दिशाहीन भोकेशनल शिक्षा विभ्रांतिकर नियम बदले चापे शिक्षक छात्र परिकाठामो उन्नयनेर जोरालो दाबी এবং এই দাবি তোলা হয়েছে এনএসকিউএফ শিক্ষক সংগঠনগুলির প্রায় সবগুলি এবং পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের হেডমাস্টার মশাইরাও কিন্তু এই জোরালো দাবি তুলেছেন। তো চলুন ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমরা শুনে নেব কোন কোন দিকে এই দাবিগুলো মূলত তোলা হয়েছে। নিয়মে হঠাৎ করে চলে আসছে বিভ্রান্তিকর এবং অস্পষ্ট নানা পরিবর্তন, নেই বইপত্রের ব্যবস্থা, যথাযথ সিলেবাসও দেওয়া হচ্ছে না। এক কথায় দিশাহীন হয়ে পড়েছে উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক বিষয়ের শিক্ষা ব্যবস্থা। চরম দুশ্চিন্তায় শিক্ষক, প্রশিক্ষক এবং ছাত্রছাত্রীরা। অবিলম্বে এই পরিকাঠামো উন্নয়নের দাবি তুলেছে পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবার সহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক সংগঠনগুলি। রাজ্যের সাধারণ শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক বিষয়ের গুরুত্বকে উপেক্ষা করে ঘন ঘন নিয়মে অস্পষ্ট পরিবর্তন এনে ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক বিষয়গুলির সমস্যা আরও দ্বিধাগ্রস্ত করে তুলেছে সরকার। ফলে দিশাহীন হয়ে পড়ছে শিক্ষক, প্রশিক্ষক এবং ছাত্রছাত্রীরা। বিষয়গুলি নিয়ে অবিলম্বে সংসদের সুস্পষ্ট নির্দেশিকার পাশাপাশি ছাত্রছাত্রীরা এই বিষয়গুলি যাতে সহজভাবে পড়তে পারে তার পরিকাঠামো সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে এনএসকিউএফ শিক্ষক পরিবার সহ অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃত্তিমূলক বিষয়ের নম্বর পরিবর্তন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বৃত্তিমূলক বিষয়ের থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিত্তিতে 50 করে মোট 100 নম্বরের বিভাজন নির্ধারিত করেছে। কিন্তু এনএসকিউএফ শিক্ষকদের বক্তব্য, এই বিষয়গুলির কোনো সিলেবাস এখনো পর্যন্ত দেয়া হয়নি, ছাত্রছাত্রীরা বই পাচ্ছে না, তার মধ্যে এত দ্রুত নিয়মে পরিবর্তনের ফলে রেজিস্ট্রেশনে ছাত্রছাত্রীরা বিষয়গুলি ঐচ্ছিক নাকি কম্পালসারি ইলেকটিভ থাকবে সেটাই তারা বুঝতে পারছে না। উল্লেখ্য, 2013 সাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে 4টি বৃত্তিমূলক বিষয়ে পড়ুয়ারা পড়াশোনা করতে পারত। পরবর্তীতে তা বাড়িয়ে 16টি করা হয়েছে। গত 2022 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নির্দেশে 2023-24 শিক্ষাবর্ষ থেকে বিষয়গুলি ইলেকটিভ হিসাবে নিতে পারবে বলা হয়, কিন্তু পরবর্তীতে আবার 2023 সালের সেপ্টেম্বর মাসে পুরনো নির্দেশ বাতিল করে দেওয়া হয়। আগে এই বিষয়গুলিতে 70 নম্বর ব্যবহারিক এবং 30 নম্বর লিখিত হিসাবেই পড়ুয়ারা পরীক্ষা দিত, কিন্তু বর্তমান সেমিস্টার ব্যবস্থায় বৃত্তিমূলক বিষয়গুলিতে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাতে পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। শিক্ষক সংগঠনের বক্তব্য, একদিকে রয়েছে বিষয়ভিত্তিক সমস্যা, অন্যদিকে রয়েছে স্কুলগুলিতে বৃত্তিমূলক বিষয় পড়ানোর মতো পর্যাপ্ত পরিকাঠামোর অভাব। শিক্ষক সংখ্যা ক্রমশ কমে আসছে, সিলেবাস ঠিক নেই, পাঠ্যপুস্তক দেওয়া হয়নি, ল্যাবরেটরিতে যন্ত্রপাতির অভাব দেখা যাচ্ছে, পাশাপাশি নিয়মিত ইন্ডাস্ট্রি ভিজিট করা হচ্ছে না। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় চন্দন মাইতি মহাশয় জানাচ্ছেন, তাঁর স্কুলে এখনো 100-এর বেশি ছাত্রছাত্রী বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়ছে। মাত্র 15টি বিষয় আছে, অথচ পড়ানোর জন্য রয়েছে মাত্র একজন শিক্ষক, যা আগে ছিল 22 জন। তার মধ্যে তারা সঠিক সময়ে বেতন পান না, বিষয়গুলির প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য কোনো পরিকাঠামো নেই, ফলে চরম অব্যবস্থা চলছে বৃত্তিমূলক শিক্ষা নিয়ে। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক মাননীয় শুভদীপ ভৌমিক মহাশয় বলছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হাতে কলমে শেখার বিষয়গুলিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। জাতীয় এবং রাজ্য শিক্ষানীতিতে মেন স্ট্রিম এডুকেশনের বৃত্তিমূলক বিষয়গুলিতে জোর দেওয়ার কথা বললেও বাস্তবে এই শিক্ষার প্রকৃত পরিকাঠামো গড়েই তোলা হয়নি। বারংবার বিভ্রান্তি এবং বঞ্চনার শিকার হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। অবিলম্বে সংসদে সুস্পষ্ট নির্দেশিকা এবং একাদশ শ্রেণীতে যেন প্রত্যেক ছাত্রছাত্রী এই বিষয়গুলি কম্পালসারি ইলেকটিভ হিসাবে নিতে পারে তার ব্যবস্থা করতে হবে সংসদকে। একই দাবিতে সরব হয়ে ইউনাইটেড ডব্লিউবি এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় নিরুপম কলে মহাশয় বলছেন, এজেন্সি প্রথার অবসান ঘটিয়ে সিএসএস-ভিএসি এনএসকিউএফ সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত করা হোক। সরকারকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি এবং বেতন কাঠামো সহ স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে স্কিল শিক্ষাকে বাঁচানোর জন্য। বর্তমানে কারিগরি শিক্ষা দপ্তরের এজেন্সিদের মাধ্যমে পরিচালনা করার ফলে সরকারের অতিরিক্ত ব্যয়ভার আরও বাড়ছে। বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন, এখন ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং দপ্তরের সঙ্গে আলোচনায় নম্বর বিভাজন নির্দিষ্ট হয়েছে। এখন থেকে বিষয়গুলি অপশনাল এবং কম্পালসারি হিসাবে বিবেচিত হবে। একাদশের রেজিস্ট্রেশনে ছাত্রছাত্রীরা তাদের পছন্দ মতো বিষয়গুলি নিতে পারবে ইলেকটিভ হিসাবেই। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে। যাই হোক, এই পুরো প্রতিবেদনটি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।